কোরবানি যারা করেছে তাদের জন্য নেওয়া ঠিক না। কিন্তু যদি এমনটা হয় যে যারা গরুর কোরবানি করেছে কিছুটা খাসির দেওয়া হলো তাদেরকে, যারা খাসির কোরবানি করে তাদেরকে গরুর দেওয়া হলো, আর গরিবদেরকে বেশি করে দেওয়া হলো, তাহলে জায়েজ। তো ভাই আরও বলছেন ওই বিষয়টা, যারা গরু কোরবানি করেছে তারা খাসির গোস্ত নেই, যারা খাসি কোরবানি করেছে তারা গরুর গোস্ত নেই, এটা কি ঠিক? হ্যাঁ, কিন্তু এখানে মনে রাখবেন, আমি ছোটোকালে দেখেছি আমাদের গ্রামে এই নাজাইজ কাজ ছিল, আর যার ফলে আমার আব্বা ওদের সাথে ছিলেন, আলাদাই করতেন। ওতে একটা মানে ঝড় চলেছে সামাজিকভাবে, হ্যাঁ সবাই গোস্ত জমা করে, এই লোক করে না ইত্যাদি, এসব করেছে আমাদের আত্মীয় স্বজনরা, গ্রামবাসীরা। কিন্তু আলহামদুলিল্লাহ এসব কুপ্রথাগুলি উঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। ছোটো ছিলাম তখন কী করতো, বড় বড় পয়সাওয়ালা যারা গৃহস্থ, ওদের বাড়ির তো জনসংখ্যা বেশি, তো মাথা প্রতি গোস্ত বন্টন করতো। গোস্ত বন্টন করতে গিয়ে ওই পয়সাওয়ালারা, ওই যারা সচ্ছল, ওরাই বেশি গোস্ত পেয়ে যেত, আর গরিবের বাড়ির ছেলে মেয়ে তো কম। ওই বিধবা একজন আছে, ওই একা তো এতটুকু পেলো, ওই 1 কেজি পেলো। কিন্তু ওই পয়সাওয়ালা মণ্ডলের বাড়িতে, ওই মহাজনের বাড়িতে, ওর বাড়িতে 5 কিলো চলে গেল। তো এটা হারাম, এটা কোন প্রথা হইল যে আপনি সমাজে গোস্তটা আসলে সাদাকা হিসাবে গরিবদেরকে দেবেন হিসাবে নিয়ে আর আপনারা নিজেরা ভাগ বন্টন করে নিয়েছেন, এটা আবার কোন প্রথা? এটা কুপ্রথা এবং এটা জায়েজ নয়। কিন্তু যেমনটা বললাম, গরিবদেরকে যথেষ্ট দিয়ে দিলেন, যারা অসহায় কোরবানি করে তাদেরকে যথেষ্ট 5 কিলো 10 কিলো করে দিয়ে দিলেন, আর তাদেরকে দেওয়ার পরে তখন দেখলেন যে হ্যাঁ কারা গরু করেছে, চলো কিছুর খাসি দিয়ে দিই, কারা খাসি করেছে ওদেরকে গরু দিয়ে দিই, তাহলে জায়েজ হবে। জি।